আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা অধিক হস্তমৈথুনের কারণে নিজেদের প্রাইভেট অঙ্গটাকে নষ্ট করে ফেলেছেন, যারা উত্থানজনিত সমস্যায় ভুগছেন, যারা শুক্রতারল্যজনিত সমস্যায় ভুগছেন, এই ভিডিওটি তাদের জন্য। চাই সেই ভাই যুবক হন অথবা 60 বয়সের হন। আমার আজকের এই ভিডিওটি দেখে আমি যে পথ্য এবং ভেষজগুলো যেভাবে ব্যবহার করতে বলি, এই পন্থায় যদি আপনি ব্যবহার করেন তো আপনার উত্থানজনিত সমস্যা, আপনার শুক্রতারল্যজনিত সমস্যা দ্রুত কেটে যাবে। যারা বলেন যে আমাদের প্রাইভেট অঙ্গটি নিস্তেজ হয়ে গেছে, উত্থানই হয় না, একদম নেতিয়ে যায়, আমরা 2-3 মিনিট সময় দিতে পারি, এর বেশি সময় দিতে পারি না, আমরা বারবার আমাদের সঙ্গিনীর কাছে লজ্জিত হচ্ছি, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন পেঁয়াজ। এটার জন্য আলাদা করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ এটি সবার জন্যই পরিচিত এবং সহজপাচ্য। আর আমার বাম হাতে দেখতে পাচ্ছেন এটা কালো জিরা, এটারও আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ভিডিওটি দীর্ঘ হবে বিধায় আমি খুব সংক্ষিপ্ত এবং সহজভাবে উপস্থাপন করছি। আপনারা 1 কোয়া পরিমাণ পেঁয়াজ নিন। 1 কোয়া কোনটাকে বলা হয়? যে পেঁয়াজ কোনো আর একটা পেঁয়াজের সাথে জোড়া লাগেনি, যেটা 1 টুকরো পেঁয়াজ, যেটা মাঝখান থেকে আর একটা পেঁয়াজের সাথে জোড়া লাগেনি, এইটাকে বলা হয় 1 কোয়া পেঁয়াজ। এবং যতটুকু আপনি খেতে পারবেন, আপনার খুব বেশি ঝাল লাগবে না, তো বিশেষ করে একটু ছোট টুকরো নিলে ভালো হয়। আপনার আমার হাতে যে যতটুকু পরিমাণ দেখতে পাচ্ছেন এতটুকু, এটাকে আপনার ছিলে 3 আঙ্গুলের মাথায় যতটুকু কালো জিরা ওঠে এই পরিমাণ নিয়ে 2টো চাবিয়ে খেয়ে ফেলবেন। তো অবশ্যই এটা খালি পেটে খাবেন না, খাবারের পরে খাবেন। এটা সকালে খাবারের পরে, দুপুরে খাবারের পরে, রাত্রিতে খাবারের পরে খাবেন। কারণ যদি আপনি খালি পেটে এই কাঁচা পেঁয়াজ খেয়ে ফেলেন তো আপনার পেটে গ্যাস করতে পারে, মাথা ব্যথা করতে পারে। অবশ্যই একদম সরাসরি খালি পেটে এটা কখনো খাবেন না। তো যদি আমার বাতলানো পন্থায় আপনারা এই পেঁয়াজ এবং কালো জিরাকে ভক্ষণ করেন তো ইনশাল্লাহ আপনার উত্থানজনিত সমস্যা, শুক্রতারল্যজনিত সমস্যা ইনশাল্লাহ চলে যাবে। তবে নিয়মিত খেতে হবে। একদিন খাবেন, 2 দিন খাবেন না, তো এইভাবে আপনি ভালো ফলাফল পাবেন না। আর আরেকটি কথা বলছি যে অবশ্যই খুব দ্রুত 1 দিন 2 দিন খেয়েই এর উপকারিতা খুঁজতে যাবেন না, কারণ আপনি আপনার উপর জুলুম করেছেন দীর্ঘদিন। আর যে কোনো ঔষধ কি আপনাকে খুব দ্রুত 1 দিন 2 দিনই কাজ দিবে? অবশ্যই দিবে না। ক্ষতি যেমন ধীরে ধীরে হয়, রিপেয়ারিং ঠিক ওইভাবে ধীরে ধীরে হয়। তো আমার বাতলানো পন্থায় আপনারা মাত্র 3 মাস সেবন করুন এবং স্থায়ী ফলাফল গ্রহণ করুন এবং স্থায়ীভাবে এর থেকে ফলাফল নিন। তো আপনাদের যে কোনো মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আর ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।